শিক্ষার্থী বন্ধুরা, এবারের পর্বে আমরা লিঙ্ক সম্পর্কে আরও কিছু ধারণা নিব। ইনবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক এইগুলো সম্পর্কে, তারপরে ওয়ান পিক্সেল লিঙ্ক করা, এগুলো করলে কি হয় এবং কতটা করলে কি ধরনের ইমপ্যাক্ট পড়ে সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করব। আমরা অনেক সময় দেখি যে আউটবাউন্ড লিঙ্ক দিতেই থাকি। আসলে খুব বেশি আউটবাউন্ড লিঙ্ক দেওয়া ঠিক না। খুব বেশি আউটবাউন্ড লিঙ্ক দিলে তাহলে আপনার সাইডের উপরে একটা ঝুঁকি আসবে এবং সেটা আপনার সাইডের ক্ষতি করার জন্য যথেষ্ট। তো যে কটা আমরা আউটবাউন্ড লিঙ্ক দিব সে কটা যেন যুক্তিসঙ্গত এবং খুবই কম পরিমাণে, মানে মোটামুটি একটা পরিমাণে আউটবাউন্ড লিঙ্ক থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখে থাকি যে খুবই ক্ষুদ্র লিঙ্ক দিয়ে থাকে মানুষ, কারণ সার্চ ইঞ্জিন যেহেতু লিঙ্কে বেশি পছন্দ করে সাধারণ টেক্সটের থেকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ওয়ান পিক্সেল করে লিঙ্ক দিয়ে থাকে। তা এটা একটা স্প্যাম। কয়েকদিনের জন্য এইভাবে ভালো পজিশনে আসার সম্ভাবনা থাকলেও এটা কিন্তু খুব দ্রুতই গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন আপনার এই সাইটটাকে ব্যান্ড করে দিবে, আপনাকে আর সার্চ ইঞ্জিনে খুঁজেই পাওয়া যাবে না। তো এই সব দিক থেকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই 1 পিক্সেল বা 2 পিক্সেলের এত ছোট লিঙ্ক বিল্ড না করাই ভালো। এগুলো যদি করেন তাহলে আপনার মার্কের দিক থেকে আমরা বলতে পারি -3 হওয়ার সম্ভাবনা বেশি। এতে করে আপনি খুব খারাপ এক পজিশনে চলে যেতে পারেন। তাই এই ধরনের লিঙ্ক না দেওয়াই ভালো। এবং এমন কোনো ইনবাউন্ড লিঙ্ক দেওয়া যাবে না যেটা আপনার সাইডের ক্ষতি করে। সেই বিষয়টা আমি আগেও কয়েকটা লেসনে বলছি, এখনও বলছি যে বুঝে শুনে পিআর দেখে কিন্তু আপনার এই ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্কগুলো দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা লিঙ্ক সম্পর্কিত বিভিন্ন কাজ আমরা এই লেসন কয়টিতে শিখলাম। এর পরবর্তীতে অন্য বিষয় সম্পর্কে জানব। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে আমরা যে কথাগুলো আলাপ আলোচনার মাধ্যমে করছি, যে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন বলেন বা অন্যান্য বিষয়গুলো, এগুলো আমরা পরবর্তী লেসনগুলোতে বেশ আরও কয়েকটা লেসন পরে গিয়ে আমরা একেবারে হাতে কলমে দেখাবো কিভাবে ডিরেক্টরি সাবমিশন করতে হয়, কিভাবে ফোরাম সাবমিট করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো করে ফেলতে হয়। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। থ্যাংক ইউ এভরিবডি।